হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ওই যে ক্লাস 12-এর নির্দিষ্ট সমাকলনের কয়েকটা থিওরেম আছে, আমি এটাকে মৌলিক উপপাদ্যটা দিয়েছিলাম আপলোড তোমাদের বোঝাতে। ঠিক আছে, মানে আজকে আমি তোমাদের হচ্ছে যে একটু বাকি ছিল ওইটা আজকে শুরু করব। ঠিক আছে, তো ওটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলি যে নির্দিষ্ট সমাকলের মানে ডেফিনেট ইন্টিগ্রালের সমস্যাগুলো কিন্তু খুবই সোজা সোজা। ঠিক আছে, একটু বেসিক কনসেপ্ট আজকে আমি দিয়ে দিই, তো এরপরে আমরা আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান করব। ঠিক আছে, তো আজকে আমরা শিখব হচ্ছে যোগফলের সীমারূপে কিভাবে মান নির্ণয় করে কোনো একটা অপেক্ষকের। ঠিক আছে, তো এটা আমি শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলি যে ইন্টিগ্রেশন অ্যাজ দ্য লিমিট অফ এ সাম। তার মানে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি কোনো অপেক্ষককে আমরা কীভাবে সেটাকে আমরা মানে কোনো একটা লিমিটের মধ্যে, কোনো একটা অর্থাৎ ইন্টারভ্যালের মধ্যে বা কোনো একটা মানে রেঞ্জের মধ্যে সেটা আমি ক্ষেত্রফল বের করব। আচ্ছা স্টুডেন্টস, আমি এটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলি। ঠিক আছে, সেটা ভালো করে শুনবে। আমরা এটা শুরুর আগে তোমাদের একটা বেসিক কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা তো জানো যে নর্মালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল, তোমরা কিন্তু এগুলো সবগুলোরই ক্ষেত্রফল তোমরা জানো। ক্ষেত্রফল আমরা বের করতে পারি। যদি আমি বলি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী, যদি বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী, সেটা তোমরা অবশ্যই জানো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী জানি আমরা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এটা আয়তক্ষেত্র আমি আঁকলাম। ঠিক আছে, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী জানি? এটা আমরা ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। আবার যদি বর্গক্ষেত্র বলি তারও ক্ষেত্রফল আমরা জানি, তাই তো, যেটা বাহু ইন্টু বাহু। আবার যদি বলি বৃত্তের ক্ষেত্রফল, সেটাও আমরা জানি। কিন্তু এগুলো তো মানে এগুলো শেপের, এই যে শেপগুলো আছে এই শেপগুলোর ক্ষেত্রফল আমরা জানি। ঠিক আছে, তো এটা তো জানি। এবার যদি বলি যে কোনো একটা অপেক্ষক y ইকুয়াল টু fx, সেই অপেক্ষকের একটা রেঞ্জ দেওয়া আছে, ওর মধ্যে ক্ষেত্রফল বের করো। আমরা আজকে সেটাই শিখব, অর্থাৎ এদের সাহায্য নিয়ে, এই ক্ষেত্রফলের সূত্রগুলোর সাহায্য নিয়ে। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, মানে লেন্থ ইন্টু ব্রেথ। অর্থাৎ আমরা জানতাম ছোটোবেলায় পড়তাম দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, তাই তো। তো আজকে আমরা এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যে ফর্মুলাটা আছে, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথের ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা আজকে নির্দিষ্ট সমাকলটা শুরু করব। ঠিক আছে, আচ্ছা। তো সেটা শুরু করার আগে তোমাদের তো বললাম যে আমি এর আগে বলছিলাম তোমাদের যে y ইকুয়াল টু fx আমি অপেক্ষা ধরি। আজকে আমরা কী শিখবো? যোগফলের সীমারূপে সমাকল। কী শিখবো আমরা আজকে? যোগফলের তাহলে যোগফলের সীমারূপে আমরা অবকল আজকে শিখব। তো এটা শেখার আগে তোমাদের আমি বলি যে ধরি যে এ এবং বি এর মধ্যে, অর্থাৎ ধরলাম যে y ইকুয়াল টু fx একটি অপেক্ষক। কী ধরলাম? y ইকুয়াল টু fx একটি অপেক্ষক। এই অপেক্ষকটি এ ও বি ইন্টারভ্যালের মধ্যে আমরা এর সমাকলন, অর্থাৎ মানে ইন্টারভ্যালের মধ্যে আমরা এর কী বের করব? যে আমরা এর সমাকলন, অর্থাৎ মানে যোগফলের সীমারূপে সমাকলন বের করব। অর্থাৎ যোগফলের কীভাবে এটাকে আমরা যোগফলের সীমারূপে সমাকলন বের করবো সেটা আজকে শিখবো। আচ্ছা, এ এবং বি এর মধ্যে বলছে y ইকুয়াল টু fx অপেক্ষক। তো আমরা গ্রাফটা যদি আঁকি, গ্রাফটা কীরকম হবে? ধরলাম গ্রাফ একটা আঁকলাম, হ্যাঁ, গ্রাফটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা গ্রাফটা দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, দেখা যাচ্ছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে y ইকুয়াল টু fx অপেক্ষকটা ধরলাম আমি, এটা এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এটা y ইকুয়াল টু fx একটা অপেক্ষক। ঠিক আছে, y ইকুয়াল টু fx একটা অপেক্ষক, এটা এভাবে যাচ্ছে। এবং আমি ধরলাম এই পয়েন্টটা, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। যদি বলছে এ এবং বি ইন্টারভ্যালের মধ্যে, মানে এ এবং বি অন্তরায়ের মধ্যে, তাহলে এখানে এ পয়েন্ট ধরলাম, এখানে আমি বি পয়েন্টটা এখানে ধরলাম, এই মাথায় ধরলাম। ঠিক আছে, এই পয়েন্টে এটা আমি বি পয়েন্ট ধরলাম। তাহলে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এটা কি এক্স ইকুয়াল টু বি পয়েন্ট। বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। এ পয়েন্ট এবং বি পয়েন্ট ধরাটা আমাদের হয়ে গেল। এবার কি বলছে যে এর মধ্যে, অর্থাৎ এ পয়েন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখো, অবশ্যই এখানে কিন্তু বি, হ্যাঁ, মানে এখানে বি গ্রেটার দেন এ, অর্থাৎ এখানে কিন্তু বি গ্রেটার দেন এ, অবশ্যই বি এর ভ্যালুটা এর থেকে বড় হবে। দেখতেই পাচ্ছ, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, তাই তো। এবার হচ্ছে তাহলে আমরা এর মধ্যে বের করব, অর্থাৎ আমরা এখানে একটা কি আমরা অর্থাৎ আমরা একটা রেখা টান দিতে পারি। রেখা আমরা টেনে দিলাম যে এখানে এ থেকে এই অপেক্ষকের যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আবার এখানে বি পয়েন্টে রেখা। বুঝতে পারছো? তো এর মধ্যে আমরা কি এটার ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, এর এরিয়াটা বের করব, মানে এর ক্ষেত্রফলটা কীভাবে বের করব? আমার নিশ্চয়ই ফর্মুলা আছে। সাপোজ ধরলাম আমি টোটালটার ক্ষেত্রফল, অর্থাৎ এখানে সর্বমোট যে ক্ষেত্রফলটা, এটাকে আমি ধরি এস। কী ধরবো? এটাকে আমি এস ধরবো। এটাকে আমি কী ধরলাম? আমি টোটাল ক্ষেত্রফলটাকে আমি এস ধরলাম। তো এটা যদি এস হয়,
তো এটা কি এস হলো, টোটালটার ক্ষেত্রফল কিন্তু এস ধরলাম, ধরে নিলাম। এবার আমাদের তো মেনলি আমাদের কি এ থেকে বি পয়েন্টের মধ্যে আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে হবে, যেটা এক্স্যাক্ট যে ডেটাটা আসবে যে এক্স্যাক্ট যে আমাদের ক্ষেত্রফলের এরিয়াটা আসবে সেটা আমরা বের করব। অর্থাৎ আমরা এটাকে তাহলে কি করি, এখানে অবশ্যই এখানে পয়েন্ট আছে অনেকগুলো, এর পর নিশ্চয়ই এখানে এরপরে আরও পয়েন্ট আছে, আরও এখানেও পয়েন্ট আছে, অসংখ্য পয়েন্ট আমরা কল্পনা করতে পারি, তাই তো। আমি ধরলাম যে এই পয়েন্টগুলোকে আমি এভাবে নিলাম প্রথম, অর্থাৎ এ একটা পয়েন্ট তো আমাদের নেওয়াই আছে, এই যে এ এবং বি ইন্টারভ্যালের মধ্যে, অর্থাৎ এ এবং বি ইন্টারভ্যালের মধ্যে আমি এই এ এবং বি ইন্টারভ্যালটাকে অনেকগুলো ভাগে ভাগ করে নিই। যেমন আমি প্রথম পয়েন্টটা তো এ তো অবশ্যই আছে, তারপরটা আমি এ প্লাস এস দিলাম, অর্থাৎ এগুলোকে সাব ইন্টারভ্যাল বলবো। এটা হচ্ছে ইন্টারভ্যাল, এটা এগুলোকে কী বলবো আমরা, এগুলোকে বলবো সাব ইন্টারভ্যাল। কী বলবো এগুলোকে আমরা, সাব ইন্টারভ্যাল, ঠিক আছে, ইন্টারভ্যাল, ঠিক আছে, সাব ইন্টারভ্যাল, ঠিক আছে। তাহলে সাব ইন্টারভ্যালগুলো কী কী, এ এবং বি ইন্টারভ্যালের মধ্যে, এটা তো ইন্টারভ্যাল, তো এর মধ্যে আমরা সাব ইন্টারভ্যালগুলো কী কী নেব, এ কমা এ প্লাস এস কমা এ প্লাস টু এস কমা এ প্লাস থ্রি এস, এভাবে নেব, হ্যাঁ, কমা ডট 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 এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, আর লাস্ট পয়েন্টটা হচ্ছে এ প্লাস এন এস। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কী বলো তো, এটা যে এ পয়েন্ট, এটা এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, প্রথম পয়েন্টটা এটা, আর এটা হচ্ছে বি পয়েন্ট, অর্থাৎ প্রথম পয়েন্টটা এটা এবং এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, অর্থাৎ বি পয়েন্ট সমান আমরা লিখতে পারি কি এ প্লাস এন এস। যেহেতু আমরা এই অংশটাকে, এই পয়েন্টগুলোকে আমরা কী করলাম, এন অংশে খণ্ডিত করলাম, ভাগ করে নিলাম, ছোটো ছোটো অংশে ভাগ করে নিলাম। তাহলে এরপরে এই পয়েন্ট আসবে কি এ, এটা তো এ, এটা আসবে এ প্লাস কি এইচ আসবে, এটা কি আসবে আমাদের এ প্লাস টু এজ আসবে, এটা আসবে আমাদের এ প্লাস থ্রি এজ আসবে। তারপর এভাবে ডট ডট করে যেতে 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 কী আসবে, এটা এখানে লাস্টের আগে যে পয়েন্ট আসবে কী আসবে আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, ঠিক আছে। এবং শেষের যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এ প্লাস এন এস, অবভিয়াসলি এ প্লাস এন এস আসবে। এটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এইবার তাহলে আমরা কী করলাম, এগুলো এন সংখ্যক ভাগে ভাগ করে নিলাম, বিভক্ত করলাম, এন সংখ্যক সমান ভাগে ভাগ করলাম, এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এন সংখ্যক সমভাগে যদি আমরা ভাগ করি সমানভাবে, তাহলে এখানে কিন্তু এই বিন্দু থেকে এই পয়েন্ট, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের ডিফারেন্স হচ্ছে এইচ, আবার সেকেন্ড থেকে থার্ড পয়েন্টের ডিফারেন্স হচ্ছে এইচ। তো এখানে প্রত্যেকটা পয়েন্টের থেকে প্রত্যেকটা পরপর যে পয়েন্টগুলো আছে এগুলোর ডিফারেন্স কত, এইচ, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। যেমন বলি কী করে এইচ হয়, দেখো সেকেন্ড পয়েন্টটা থেকে আগের পয়েন্টটা বিয়োগ করো, তুমি ইন্টারভ্যালটা পেয়ে যাবা, মানে তুমি মানে সাব ইন্টারভ্যালটা পেয়ে যাবা অ্যাকচুয়ালি, হ্যাঁ। মানে ইন্টারভ্যাল বলতে তোমার যে অন্তরা, মানে আমি না ভুল বললাম, হ্যাঁ, এখানে ইন্টারভ্যাল না, এ এবং বি এটা হচ্ছে রেঞ্জ, মানে এই রেঞ্জের মধ্যে অপেক্ষকটি সন্তত হচ্ছে, যদি সন্তত হয় ও সীমাবদ্ধ হয়, সন্তত অবশ্যই এটা বাউন্ডেড এবং বি এর মধ্যে, এর মধ্যে আমরা ক্ষেত্রফল বের করবো। এখানে এইচটা হচ্ছে ইন্টারভ্যাল, অর্থাৎ এইচের মধ্যে আমরা ইন্টারভ্যাল নিচ্ছি, ঠিক আছে। আর এগুলো সবগুলো কী বলবো আমরা, সাব ইন্টারভ্যাল, অর্থাৎ ইন্টারভ্যাল মানে কি এর মধ্যে ডিফারেন্সটা করে নিচ্ছি, ইন্টারভ্যাল কতটুকু। তাহলে দেখো প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট থেকে প্রথম পয়েন্ট বিয়োগ করো, এ প্লাস এস থেকে যদি আমি মাইনাস প্রথম পয়েন্ট বিয়োগ করি তাহলে এইচ পাবো। একইভাবে এটা থেকে এটা বিয়োগ করো, অর্থাৎ এ প্লাস টু এস মাইনাস কত এ মাইনাস এস, তাহলে এখানেও এইচ আসবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা পয়েন্টের থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিফারেন্স কিন্তু আমাদের এইচ করে আসতেছে, অর্থাৎ প্রত্যেকটা ইন্টারভ্যাল কিন্তু এইচ। তার জন্য আমরা কী করলাম, এন সংখ্যক খণ্ডে সমানভাগে ভাগ করে নিলাম এই অপেক্ষকটিকে। তো আমাদের এখন মুদ্রা কথা কি, মেন কাজ কি, আমাদের যোগফলের সীমারূপে সমাকল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করে করব, তাহলে এই এরিয়াটার ক্ষেত্রফলটা আমরা কী করে বের করব, তাই তো। এটা তো কোনো না আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র, তাই এখানে একটা টেকনিক খাটানো হয়েছে। অর্থাৎ আমরা এটাকে যদি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ছোটো ছোটো ইন্টারভ্যালে ভাগ করলাম এন সংখ্যক, সেটাকে আমরা কতগুলো কী করলাম, এই অপেক্ষকের যে পয়েন্ট মাথার এই এখানে অপেক্ষকের পয়েন্টের সঙ্গে এই পয়েন্টগুলো আমরা কী করবো, যোগ করে দেবো। এবার যোগ করে দিতে পারি, আমরা দিতে পারি, তো যোগ করে দেওয়া হয় সাধারণত, হ্যাঁ। এবার যোগ করে দিলাম, এখানে অনেকগুলো পয়েন্ট আছে দেখতে পাচ্ছ সবাই, প্রত্যেকটা কিন্তু এই ছকের থেকে এই ডিফারেন্সটা কিন্তু সেম, ঠিক আছে। এটা এইচ, এটা এতটুকু এইচ, এটা এতটুকু এইচ, এটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ, এগুলো এইচ ডিফারেন্স আছে, বুঝতে পারছো সবাই। আচ্ছা চলো, তাহলে এটা এইচ আমাদের ডিফারেন্স হলো, এটাও এইচ ডিফারেন্স। তাহলে এবার ঘটনা হচ্ছে কি, আমরা তো এর ক্ষেত্রফল বের করবো, তার জন্য আমি তো আগেই বলছি টোটালটাকে আমরা এস ধরে নিলাম, অর্থাৎ আমরা এখান থেকে, অর্থাৎ প্রথম পয়েন্টটা কি এ ছিল, তারপরটা কি এ প্লাস এইচ, অর্থাৎ আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিফারেন্স বের করবো, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে কি আমরা পয়েন্টগুলো আমরা জানি। এবার ঘটনা হচ্ছে এটা যদি এ হয় তাহলে এটা কী হবে, এই পয়েন্টে কী হবে, এফ এ হবে। এটা যদি এ প্লাস এইচ হয় তাহলে এই পয়েন্টটা কী হবে, এফ অফ কী হবে, এ প্লাস এইচ হবে। এটা যদি এ প্লাস টু এইচ হয় তাহলে অবভিয়াসলি এই পয়েন্টটা কী হবে আমাদের, এই পয়েন্টটা এ প্লাস টু এইচ হবে। তারপরটা কী হবে, এ প্লাস সি এইচ হবে,
তারপরটা কী হবে এ প্লাস 4s এ প্লাস 5s করতে 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 এই পয়েন্ট এরকম করে যেতে থাকবে, যেতে 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 লাস্টের পয়েন্টটা কী আসবে আমাদের, যেহেতু লাস্টের আগের পয়েন্টটা কী ছিল আমাদের, এই পয়েন্টটা ছিল কী ছিল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, তাহলে এই পয়েন্টটা আসবে আমাদের এফ অফ কী আসবে আমাদের এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ। এতটুকু ক্লিয়ার স্টুডেন্ট? আর লাস্টের পয়েন্টটা কী আছে আমাদের বি, অর্থাৎ মানে অ্যাকচুয়ালি এটা লেখাটা বোঝা যাচ্ছে এখান থেকে, এটা মানে অ্যাকচুয়ালি বি, হ্যাঁ বি মানে এ প্লাস এন এস লাস্ট পয়েন্টটা এটাই, হ্যাঁ এটা এক্স দিলাম আমি। তো এটা যদি এ প্লাস এন এস পয়েন্ট হয় তাহলে এটা কী পয়েন্ট আসবে, এটা হবে আমাদের এফ অফ কী আসবে এফ অফ এ প্লাস এন এস আসবে অবভিয়াসলি, এই পয়েন্ট এটা আসবে। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? আমরা কিন্তু এটা কিন্তু বের করে নিলাম, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের এ, তাহলে এটা এফ এ হবে, এটা যদি এ প্লাস এইচ হয় তো এটা কি এ প্লাস এইচ হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এগুলোকে কী করলাম আলাদা আলাদা পয়েন্ট, অর্থাৎ মানে এই মানে অ্যাকচুয়ালি কি পয়েন্টগুলো বের করে নিচ্ছি। এটা যদি এ হয় তাহলে এটা কি এফ এ হবে, তাই আমরা লিখতে পারি এখন আমরা কি লিখতে পারি এ কমা এফ এ, এটা একটা পয়েন্ট মানে অক্ষ বরাবর, ঠিক আছে, এটা ব্র্যাকেট দিলাম, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এটা এ প্লাস এইচ যেহেতু আছে তার মানে কী হবে এখানে এ প্লাস এইচ কমা এফ হবে এ প্লাস এস, তাহলে এখানে কি আচ্ছা এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ তো এটা যদি এ প্লাস 2h হয় তাহলে এটা কি এ প্লাস 2h কমা কি এ প্লাস 2h হবে। এই পয়েন্টটা কী আসবে আমাদের, এই পয়েন্টটা এখানে জায়গাটা হচ্ছে না, হ্যাঁ এটা মানে কী হবে, এটা ভালো করে যদি আমি লিখি এটাকে, তো এই পয়েন্টটা আসবে আমাদের এ প্লাস এস কমা কি এফ অফ এ প্লাস এইচ, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। তারপরে একইভাবে এটা যদি আমরা কি এফ অফ এই পয়েন্টটা আসে তাহলে এই পয়েন্টটার কি এই পয়েন্টটা কী আসবে আমাদের, এটা কি এন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, তাহলে এটা কী হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ কমা এটা, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর এই পয়েন্টটা কী আসবে লাস্টের পয়েন্টটা কি এক্স অক্ষ বরাবর এটা আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি এ প্লাস এস, তাহলে এক্স অক্ষ বরাবর এই পয়েন্টটা এই ভ্যালুটা আছে, তাহলে কী হবে এ প্লাস এন এস কমা কী হবে এফ অফ এ প্লাস এস এ প্লাস এন এস, মানে অ্যাকচুয়ালি এটা এ প্লাস এন এস কমা হবে, হ্যাঁ এ প্লাস এন এস কমা এটা, বুঝতে পারছো? আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো, একটু ঘিজিবিজি হয়েছে, কোনো অসুবিধা নেই, আশা করি সবাই বুঝতে পারছো। চলো এবার তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমি এখান থেকে এই পয়েন্টটা একটা আমি রেখা টান টেনে দিলাম, তাহলে আমাদের এই যে টোটালটা এটাকে একটা কি আয়তক্ষেত্র হয়ে গেলো, এই শেপটা এটাকে প্রস্থ হলো, এইগুলো কি দৈর্ঘ্য হলো। তো এটা যদি এইচ হয় তাহলে এটা যদি এইচ হয় এটাও এইচ হবে, এটা যদি এইচ হয় এটাও এইচ হবে। একইভাবে এটাও আমি এখান থেকে আমি টান দিতে টেনে দিলাম, এখান থেকেও টেনে দেওয়া হলো, এখান থেকেও টেনে দেওয়া হলো, একইভাবে এটাও টেনে দেওয়া হলো, 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 বুঝতে পারছো সবাই? আচ্ছা তাহলে প্রত্যেকটা কী হলো আয়তক্ষেত্রে পরিণত হয়ে গেলো, প্রত্যেকটা পয়েন্টগুলো যেগুলো আমরা ধরলাম যে আমরা সাব ইন্টারভ্যালগুলো নিলাম এ প্লাস এইচ এ প্লাস এন এ 2h এ প্লাস 3h এ প্লাস 4h, তারপরে এটা করতে করতে লাস্টে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, লাস্টে নিলাম বি ইন্টু এ প্লাস এন এইচ। এই যে টোটাল শেপটা না, এই শেপটাকে বলবো কি বলো তো, এটা হচ্ছে মানে এই যে আমরা যে পেলাম অর্থাৎ প্রত্যেককে আয়তক্ষেত্রে পেয়ে গেলাম। এবার দেখো আমাদের মেন কাজ কি, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। যদি আমরা ক্ষেত্রফল বের করি তার জন্য আমাদের এখানে ক্ষেত্রফলের সূত্র ভাঙাতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি বলো এখন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা তো দৈর্ঘ্য আমাদের জানা আছে, আর প্রস্থটা জানা আছে। প্রস্থটা কত আছে আমাদের, প্রস্থটা অবশ্যই প্রস্থটা আমাদের কত হবে এইচ, দৈর্ঘ্যটা কত আছে আমাদের এফ এ, এই পয়েন্টের জন্য এফ এ, তাই তো। আমি দেখো এখানে একটা কথা বলি, আমরা কিন্তু এই প্রথম পয়েন্ট থেকে শুরু করবো, হ্যাঁ এফ এ থেকে শুরু করে আমরা এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, যেহেতু আমাদের অপেক্ষকটা এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, এই পয়েন্ট থেকে শুরু হয়ে আমি কিন্তু লাস্ট নেব হচ্ছে কোথায় বলো তো, এই পয়েন্ট থেকে শুরু করে আমি নেব হচ্ছে লাস্ট তোমার হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত, লাস্টের আগের পয়েন্ট পর্যন্ত। যেহেতু এটা এই পয়েন্টটা এখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে, লাস্টে কিন্তু আমরা যাইনি এখনও, ঠিক আছে, এটা এখানে শেষ হয়েছে, তো এখান থেকে এটা আলাদা শুরু হয়ে গেল। অর্থাৎ আমি মানে অ্যাকচুয়ালি কী বলো তো, আচ্ছা লিখে দিচ্ছি, হ্যাঁ তাহলে দেখো, তাহলে আমরা কি এটা ক্ষেত্রফল বের করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা জেনে গেলাম, এই দৈর্ঘ্যটা হচ্ছে এফ এ আর প্রস্থটা কত হচ্ছে এইচ, তারপরে ক্ষেত্রফলটা কী হবে, তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এইচ, দৈর্ঘ্য তো না দৈর্ঘ্যটা প্রস্থটা হচ্ছে এইচ, দৈর্ঘ্যটা হচ্ছে এফ এ প্লাস এইচ এফ এ প্লাস এইচ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রত্যেকটাতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে। অর্থাৎ দৈর্ঘ্যটা আমাদের জানা আছে এইচ, না প্রস্থটা আমাদের জানা আছে, সবগুলোতে প্রস্থটা কি এইচ হবে, আর দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দৈর্ঘ্যটা একবার আছে এফ এ, তার এফ হবে প্লাস এইচ, তারপরে ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি না, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কী হবে, S1 ইকুয়াল টু আমরা লিখতে পারি S1 ইকুয়াল টু
আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা প্রস্থ ইন্টু দৈর্ঘ্য একই ব্যাপার। তাহলে প্রস্থ প্রথম যে আয়তক্ষেত্রটা আছে এটা কথা যদি বিবেচনা করি, প্রস্থটা এই যে আসবে, দৈর্ঘ্যটা কত আছে আমাদের, দৈর্ঘ্যটা তো এফে, এতে বলে দিলাম এই পয়েন্টটা এফে, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, আর তারপরে পয়েন্টটা কী আসবে, প্রস্থ ইন্টু দৈর্ঘ্য লিখলাম এটাও এফ অফ কি এ প্লাস এস, তারপরটা আমি লিখলাম প্রস্থ হচ্ছে আমাদের, তাহলে আমাদের এফ অফ প্রস্থ ইন্টু দৈর্ঘ্য হবে, তারপরে একইভাবে কী হবে, একইভাবে প্রস্থ ইন্টু দৈর্ঘ্য এফ অফ কি এ প্লাস কত 2h হবে, তারপরে প্লাস ডট 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 করে যেতেই থাকবে, প্লাস তারপরে কি এইচ ইন্টু কী হবে এফ অফ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কি এইচ হবে, ঠিক আছে। আর লাস্ট পয়েন্টে কী হবে আমাদের, লাস্ট পয়েন্ট হবে আমাদের ওই যে লাস্টের ক্ষেত্রফল, লাস্টের যে আয়তক্ষেত্রটা আছে এটা ক্ষেত্রফল কী হবে, প্রস্থ তো এইচই, দৈর্ঘ্যটাও কী হবে, দৈর্ঘ্যটা হবে এটা, অর্থাৎ এফ অফ কত ইন্টু প্রস্থ ইন্টু দৈর্ঘ্য এফ অফ এন প্লাস কত আছে এ প্লাস এন এস। আশা করি এতটুকু বুঝতে পারছো সবাই। আচ্ছা, তো এটা তাহলে আমরা এই অংশটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, সবাই বুঝতে পারছো। মানে এই অংশটা মোটামুটি দেখো প্রত্যেকটা ক্ষেত্রফল, যদি আমি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা যোগ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা যোগ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা, এরকম করে যোগ করে এন পর্যন্ত যে পয়েন্টগুলো নিয়েছিলাম আমরা এত দূর যোগ করলাম, অর্থাৎ আমরা কিন্তু এই অংশের ক্ষেত্রফলটা কিন্তু আমরা যোগফলটা পেয়ে গেলাম, ঠিক আছে। ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, যোগফলটা পেয়ে গেলাম ক্ষেত্রফলগুলো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ঘটনা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এস তো কমন নেওয়া যায় সব জায়গা থেকে, আমি যদি এস কমন নিয়ে বাইরে নিয়ে গেলাম, তাই কী পড়ে থাকবে আমাদের এফ এ প্লাস কি এফ অফ কী হবে এ প্লাস এইচ, দেখি প্লাস অফ এফ অফ কি এ প্লাস 2h, তারপর প্লাস ডট 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 কি এফ অফ কি এ প্লাস কত আসবে, যেতেই থাকবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কত আসবে এন মাইনাস 1 টু এইচ, তাই তো। তারপরে প্লাস কি আসবে আমাদের এফ অফ আসবে হচ্ছে কত আমাদের এফ অফ, এই যেটা লাস্ট পয়েন্টটা এ প্লাস এন এইচ, ক্লিয়ার। আমরা কিন্তু এইচটাকে কমন নিলাম। আবার এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে লিখতে পারি এইচ ইন্টু সামেশন অফ, যেহেতু যোগফল আকারে আছে তাহলে এটা আমি লিখতে পারি আর এর ভ্যালুটা 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত, ঠিক আছে, এন মাইনাস 1 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, আমি এটা ভুল করছি এখানে, হ্যাঁ তোমাদের না, আমি এই পয়েন্ট থেকে নিতে পারি, আমাদের লাস্টের আগের পয়েন্টটা, মানে যে এই যে বি, আমার না এটাকে লাস্ট পয়েন্ট ধরবো ওটাকে, হ্যাঁ এই ক্ষেত্রে আর কি আমাদের লাস্টের, যেহেতু আমরা এখান থেকে শুরু করছি তাহলে এটা কি এখানে গিয়ে শেষ হবে, তাই তো, এখানে গিয়ে শেষ হবে, আমরা এটা তো ধরতে পারলাম না, তাহলে আমাদের লাস্টের আগের যে পয়েন্টটা আছে সেটা থেকে আমাদের ধরতে হবে, অর্থাৎ এইখানে আমরা তাহলে এ প্লাস, মানে এটা আমরা এটা লাস্ট আমি এই আয়তক্ষেত্রটা নেব, হ্যাঁ এটা আমরা নেব না, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে, দৈর্ঘ্য তো এইচই, মানে প্রস্থ তো এইচই হবে, দৈর্ঘ্যটা কী হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, অর্থাৎ আমরা এখান থেকে নেব, হ্যাঁ এটা আমরা বাদ দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা নিই তাহলে এটা বাদ দেওয়ার কারণ আছে, পরে বলতেছি, কারণ পরে আলাদা আটটার আমাদের যোগফল করতে হবে। এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট পর্যন্ত নেব, তারপরে আমরা আবার, ঠিক আছে, এখান থেকে শুরু করে পরে আমরা লাস্ট পর্যন্ত নেব, লাস্ট পয়েন্ট পর্যন্ত নেব, ঠিক আছে। এটা অনেক কারণ আছে, এতটুকু ক্লিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা লাস্ট পয়েন্ট পর্যন্ত নেব, মানে কেসটা হচ্ছে কি বলতো, আমরা এ পয়েন্ট থেকে শুরু করে আমরা লাস্টের আগের পয়েন্ট, অর্থাৎ আগের যে আয়তক্ষেত্রটা আছে সেটা থেকে আমরা পরিমাপ করবো, ঠিক আছে। এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, এতটুকু আগে করি, তাহলে আমরা এন মাইনাস 1 পর্যন্ত নিলাম যোগফলটা, তাহলে আমরা এতটুকু টোটালটার ক্ষেত্রফলকে পেয়ে যাচ্ছি, মানে এখান থেকে এতটুকু, তাই তো। লাস্টের ক্ষেত্রফলটা কিন্তু লাস্টের আয়তক্ষেত্র কিন্তু বাদ দিলাম, হ্যাঁ এটা ধরা যাবে না এখন, ওটা পরবর্তীতে আরেকটা ফর্মুলাতে আমরা করতেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই পয়েন্ট থেকে শুরু করে এতটুকু আমরা ক্ষেত্রফল নেব, অর্থাৎ তাহলে আমরা এই পয়েন্টটা বাদ দেবো, লাস্টের পয়েন্টটা বাদ দিয়ে, তাহলে এখানে আমাদের কী পড়ে থাকবে, আমাদের এখান থেকে পড়ে থাকবে, তাহলে হ্যাঁ এটা বাদ যাবে, বুঝতে পারছো। তাহলে এতটুকু জায়গা হবে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, ঠিক আছে। আমরা এখান থেকে এতটুকু যেহেতু নিচ্ছি, তাহলে আমরা কী লিখতে পারি, সামেশন অফ আর এর ভ্যালুটা 0 থেকে এন মাইনাস 1, তাহলে কী লিখতে পারি এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে আর এর ভ্যালুটা 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত। এবার যদি আমি আর এর ভ্যালুটা আমি যদি 0 বসাই, সেখানে যদি আর এর ভ্যালুটা 0 বসাই, তাহলে কী আসবে, প্রথম পদটা পাবো, অর্থাৎ প্রথম এই পদটা পাবো। যদি আমি আর এর ভ্যালুটা আমি 1 বসাই, তাহলে পরের পদটা পাবো, আর এর মানটা 1 বসালে কী হবে, এ প্লাস এফ অফ কী হবে এ প্লাস এইচ। এবার আর এর ভ্যালুটা যদি আমি 2 বসাই, তাহলে এফ হবে এ প্লাস 2h, তারপরে 3 বসলে 3h, এরকম করতে করতে এন মাইনাস 1 পর্যন্ত যাবে। এন মাইনাস 1 বসলে আমাদের এটা আসবে এফ অফ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, ফাইনাল পদ, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে কি, আমি কি বললাম যে আমরা প্রথম যে আয়তক্ষেত্র আছে এটা থেকে শুরু করে আমরা কি লাস্টের আগের আয়তক্ষেত্র পর্যন্ত ভ্যালুটা নিলাম, তার মানে কী হবে, আমি টোটাল যে ক্ষেত্রফলটা আমি আগেই ধরেছিলাম কি এস ধরেছিলাম, এস ধরা হয়েছিল, তার মানে হচ্ছে এটা হচ্ছে অনেক ছোট, অর্থাৎ এসের থেকে কি, যেহেতু টোটাল ক্ষেত্রফলটা আমি এস ধরছিলাম এস, তার জন্য আমরা কি এটা থেকে শুরু করে আমরা কি লাস্ট এই ক্ষেত্রফল পর্যন্ত বের করলাম ভ্যালুটা, তাই তো। তাহলে এখানে কি অবশ্যই এসের থেকে ছোট হবে এর যে মানটা আসবে, টোটালের ক্ষেত্রফলের ভ্যালুটার মানটা কি অনেক বেশি আসবে, মানে অতটা তো আসবে না, কম আসবে নিশ্চয়ই।
আবার এখানে অনেকগুলো জায়গা আবার এখান থেকে বাদ গেল, সেটাও ব্যাপার আছে। তার জন্য এখানে এই ভ্যালুটা লেস দেন এস আসবে, ঠিক আছে? বুঝতে পারছি কী বললাম? আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু সাদা অংশগুলো আর তাছাড়া নেওয়া হয়নি, এটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা আমাদের বাদ গেল আর কি বেসিক্যালি, ঠিক আছে? তো আমরা তাহলে লাস্টের আগে ক্ষেত্রফল পর্যন্ত আমরা ভ্যালুগুলো নিলাম। তো এখন স্টুডেন্টস, তো আমি তোমাদের যে বললাম এই লাস্ট পয়েন্ট আমরা এটা নেব, অর্থাৎ এটা যদি আমরা নিয়ে থাকি তাহলে কী হবে বলো তো? তাহলে আমরা লাস্ট পয়েন্ট যদি এটা নিয়ে থাকি তাহলে এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি এই ক্ষেত্রফলটা কিন্তু এসে যাচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রফলটা এসে যাচ্ছে, মানে টোটালটা এসে যাচ্ছে আর কি। টোটালটা এসে গেলেও যদি টোটাল ক্ষেত্রফলটাকে আমি এস ধরেছিলাম, তার জন্য কিন্তু আমাদের কি হবে, এই সাদা অংশগুলো বাদ গেছে না, তার জন্য কী হবে, নিশ্চয়ই ওটা বাদ যাবে, অবশ্যই এসের থেকে ভ্যালুটা কম আসবে, তার জন্য এসের থেকে ভ্যালুটা কম আসতেছে, ঠিক আছে? এত ক্লিয়ার? আচ্ছা, এইবার ঘটনাটা হচ্ছে, যদি আমি এটাতে আমি এন সংখ্যক ইন্টারভ্যাল করলাম, কি বললাম, এটাকে এন সংখ্যক ইন্টারভ্যাল করলাম, মানে এন সংখ্যক আমরা কি নিয়েছিলাম, মানে সাব ইন্টারভ্যাল না, সরি, সাব ইন্টারভ্যাল নিয়েছিলাম। এ এবং বি যে আমাদের অন্তরালটা আছে, এই অন্তরালকে আমরা কী করছিলাম, এ এবং মানে এন সংখ্যক আমরা সাব ইন্টারভ্যাল নিয়ে করছিলাম, মানে ভাগ করছিলাম এন সংখ্যক। তারপর লাস্ট কি পদটা কী ছিল, বি ইকুয়াল বি পদ, লাস্টের পদটা কী ছিল আমাদের এ প্লাস এন এস, এটা আমাদের বি পদ, এ এবং বি আমরা ধরছিলাম প্রথম পদটায়, লাস্ট পদটা বি। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে, যদি আমি এটাকে আমরা এন সংখ্যক সাব ইন্টারভ্যাল নিয়েছিলাম, তো এবার দেখো, যদি আমি লিমিটটা যদি বাড়িয়ে দিই, সাব ইন্টারভ্যালের সংখ্যাটা যদি আমি বাড়িয়ে দিই, যদি এনটা যদি আমি ইনফিনিটি পর্যন্ত নেই, এনটা কী বললাম আমি ইনফিনিটি পর্যন্ত নেই, মানে এই সাব ইন্টারভ্যালের সংখ্যাটা অসীম, মানে অসংখ্য, মানে এ এবং বি যে অন্তরালটা আছে এর মধ্যে, মানে আমি এটাকে কি এনের যে ভ্যালু, মানে এখানে কি এন সংখ্যক নিয়েছিলাম, তবে এনের ভ্যালুটা যদি ইনফিনিটি পর্যন্ত নেই, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু প্রত্যেকটা, অর্থাৎ কী হবে, ইনফিনিটি পর্যন্ত নেওয়া মানে কি, প্রত্যেকটা যে সাব ইন্টারভ্যালগুলো, অর্থাৎ প্রত্যেকটা যে মানে কি বলি যে উপ অন্তরাল, অর্থাৎ সাব ইন্টারভ্যালের যে লেন্থগুলো আছে, এটা আগে এইচ ছিল না লেন্থটা, এইচটি কিন্তু আস্তে আস্তে জিরোর দিকে যাবে, বুঝতে পারছো? জিরো হবে না, মানে জিরোর দিকে যাবে। তেমনি আমরা এটাকে লিখতে পারি যে আমি লিমিট দিই, ঠিক আছে? লিমিট যদি এনটা যদি ইনফিনিটিভের দিকে যায়, হ্যাঁ, এস ওয়ানের ক্ষেত্রফল, অর্থাৎ এস ওয়ান মানে কি, আমি এই ক্ষেত্রফলটাকে, এখানে যে ক্ষেত্রফলটা আসছে এটা আমি এস ওয়ান নাম দিয়েছিলাম, তাহলে এস ওয়ানের ক্ষেত্রফলটা তাহলে কী হবে, এস ওয়ানের ক্ষেত্রফলটা যদি লিমিটটা যদি এন টেন্ডস টু ইনফিনিটিভ এর দিকে যায়, অর্থাৎ আমি ইন্টারভ্যালের সংখ্যাটা যদি আমি ইনফিনিটিভ পর্যন্ত যদি আমি করতে চাই, তাহলে কিন্তু এটা ইকুয়াল টু এস হয়ে যাবে। বুঝতে পারছি কী হলো আমি, মানে এটা খুবই এটা এসের সমান হবে, বুঝতে পারছো? অর্থাৎ আমরা এটা কী লিখতে পারি, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি কি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি লিমিট অফ, তাহলে কী হবে, যদি এন টেন্ডস টু ইনফিনিটিভ, তার মানে কি এন টেন্ডস টু ইনফিনিটিভ মানে হচ্ছে এইচ টেন্ডস টু জিরো, অর্থাৎ এনটা যখন ইনফিনিটিভ হয়ে যাবে তখন কী হবে, এনটা ইনফিনিটিভ মানে কি সাব ইন্টারভ্যালগুলো কী হবে, ভ্যালুগুলো কি জিরোর দিকে যাওয়ার চেষ্টা করবে, মানে এই লেনটা কি জিরো হওয়ার চেষ্টা করবে, এইচটা কি কমে যাবে, তখন কিন্তু আমাদের কী হবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের জিরো হওয়ার চেষ্টা করবে, তার মানে আমাদের এইচ টেন টু তখন আমাদের জিরো হবে, ঠিক আছে? তার জন্য এস ওয়ান ইকুয়াল টু কী হবে আমাদের এস। এতটুকু ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এস ওয়ান ইকুয়াল টু এস, তাহলে এটা আমাদের বেসিক কনসেপ্ট। তাহলে আমরা এই কন্ডিশন অনুসারে আমরা বলতে পারি, কি বলতে পারি আমরা এখানে, কি বলতে পারি, তাহলে আমরা এখানে বলতে পারি এই এস ওয়ানটা, মানে এস ওয়ানটা কী হবে, তাহলে আমরা এটাকে বলতে পারি এস ওয়ান, বা লিখতে পারি এস ওয়ান ইকুয়াল টু কী লিখতে পারি, এস ওয়ান ইকুয়াল টু লিমিট দিতে পারি আমরা, লিমিটটা কী হবে, অর্থাৎ লিমিট অফ কী হবে আমাদের, যদি এটা এস ওয়ান বসাতে হবে, অর্থাৎ মানে এখানে কী বলতো এস ইকুয়াল টু এটা, অর্থাৎ এস ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, লিমিট অফ কী আছে এখানে, এইচ টেন টু জিরো, এস ওয়ানের ভ্যালুটা কী আছে, এস ওয়ানের ভ্যালু তো এটা আমাদের, এটা বসিয়ে দিই তাহলে, অর্থাৎ এই সামেশন অফ আর ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ, এটা হচ্ছে আমাদের প্রথমটা, মানে কি বলি সমাকলনের যে সীমা, যোগফলের সীমারূপের প্রথম যে আমাদের ফর্মুলাটা এটা, ঠিক আছে? এটা প্রথম ফর্মুলা আসলো। এবার আমি আরেকটা ফর্মুলা যেটা বলছিলাম না, বাদ গেছে আমাদের লাস্টের পয়েন্টটা, আমরা তো লাস্ট পয়েন্টটা নিয়ে করিনি, আমরা তো তার আগের পয়েন্টটা নিয়ে করছিলাম, তাই না? তো আগের পয়েন্টটা নিয়ে করার ফলেও কিন্তু আমাদের এটা ধরা হয়েছিল, এবার আমরা লাস্ট পয়েন্টটা দিয়ে করব, লাস্ট পয়েন্টটা দিয়ে করলে দেখা যায় কী আসে। তো এটা একটা ফর্মুলা, তাহলে আমরা টোটাল ক্ষেত্রফলটা কী পেলাম, টোটাল ক্ষেত্রফলটা আমরা পেলাম, অর্থাৎ টোটাল ক্ষেত্রফল ইকুয়াল টু এস ইকুয়াল টু লিমিট অফ এস টেন টু জিরো এজ ইন্টু সামেশন অফ আর এ ভ্যালুটা জিরো থেকে এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এস। ঠিক আছে স্টুডেন্টস, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। এর মধ্যে যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে সবাই কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমি বুঝিয়ে দেবো। একটু এলোমেলো হয়েছে ক্লাসটা, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, চলো। তো এরপরে দেখি, এরপরে আমাদের আর যে তারপরে কীভাবে, তাহলে লাস্ট যে পয়েন্টটা আমাদের বাদ গেছে,
আমরা লাস্ট পয়েন্টটা দিয়ে এবং এখানকার তারপরে যে পয়েন্টটা থেকে শুরু করে দেখি কী করা যায়, মানে লাস্ট পয়েন্ট এবং এখান থেকে শুরু হয়ে এটা লাস্ট পয়েন্ট পর্যন্ত নেব। দেখো বলছি আমরা এখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত নিলাম, মানে এখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত নিলাম, এবার এখান থেকে শুরু করে আমরা এই পয়েন্ট পর্যন্ত নেব। ঠিক আছে, দেখা যাক কী হয় আমাদের ইয়েটা, রেজাল্টটা কী আসে। অ্যাকচুয়ালি ক্ষেত্রফল তো এটাই আসবে না, যদি আমরা এখান থেকে নিই তাহলে কী আসবে, আমাদের এখান থেকে যদি আমরা ভ্যালুটা নিই তাহলে অবশ্যই এটাও একই ক্ষেত্রফলটা আসবে, আসার কথা, ভ্যালুটা তো একই আসবে, কারণ ক্ষেত্রফলটা তো মানটা তো একই আসার কথা। তো চলো চেক করে দিই, দেখি কী আসে আমাদের রেজাল্ট। আচ্ছা স্টুডেন্টস, এখানে না আমাদের ওই যে এনএস এর ভ্যালুটা বসাতে হবে। ঠিক আছে, আমরা আবার জানি যে লাস্ট পয়েন্টে কী ছিল, এটা ছিল বি ইকুয়াল টু মানে এ প্লাস এনএস, তাহলে ওটা বি ইকুয়াল টু কী ছিল আমাদের, বি ইকুয়াল টু ছিল কি আমাদের, বি ইকুয়াল টু ছিল এ প্লাস এনএস, অর্থাৎ এনএস ইকুয়াল টু কী লেখা যায়, বি মাইনাস এ, অর্থাৎ এ ইকুয়াল টু কী লেখা যায়, বি মাইনাস এ বাই এন। অর্থাৎ এটাকে আমরা রিপ্লেস করি, এস এর ভ্যালুটা এখানে বসায় দিই, তাহলে যা আসবে তাই, অর্থাৎ এস ইকুয়াল টু লিমিট অফ এস টেন টু ইনফিনিটিভ না জিরো, তাহলে এটা কি বি মাইনাস এ বাই এন। ঠিক আছে, এন ইন্টু কি সামেশন অফ আর এর ভ্যালুটা 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত যখন নেব তখন আমরা এফ এর ফাংশনটা এফ অফ এ প্লাস আর এস। ঠিক আছে স্টুডেন্টস, তো যেখানে এন এস ইকুয়াল টু কি, যেখানে এন এস ইকুয়াল টু এটা, ঠিক আছে, যেখানে এন এস ইকুয়াল টু এ প্লাস এন এস বাই এটা। দেখো এই যে তোমাদের যে প্রমাণটা না, এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে। ঠিক আছে, তাই আমি এটা ভালো করে লিখলাম না, তোমরা এটা দেখে এটা লিখে নিও। ঠিক আছে, জাস্ট একটা আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম যে এখানে কী করানো আছে। ঠিক আছে, তো এটা এইভাবে, তাহলে কোনো অপেক্ষককে আমরা এইভাবে যোগ করতে পারি। এটা হচ্ছে অপেক্ষকের যোগফলের সীমারূপের প্রথম, অর্থাৎ যে মানে এটা এই সূত্র দিয়েও অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা সূত্র, মানে এটার সূত্র বলতে এটা আমাদের রেজাল্ট আসলো, এই রেজাল্টেতে অনেকগুলো অঙ্ক আমাদের অ্যাপ্লিকেশন আছে করতে হবে এবং এটারই আর একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা আমরা এর পরবর্তীতে করি, দেখি কী আসে। চলো তাহলে স্টার্ট করি। আচ্ছা ও আচ্ছা, এখানে আবার এইচ ভ্যালুটা বসানি। হ্যাঁ, তোমরা এখানে এইচ ভ্যালুটা বসিয়ে দিও। হ্যাঁ দেখে নাও, এইচ ভ্যালুটা তো বেরিয়ে করলাম, এটা এই ভ্যালুটা এখানে যেমন বসালাম এখানে বসিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা ছেড়ে দাও। তারপরে চলো স্টুডেন্টস, এটা কি না মানে মানটা ভ্যালুটা বসিয়ে দিবে, অর্থাৎ আমাদের ভ্যালুটা বসালে কী আসবে। আচ্ছা এটাকেই না, এই যে দেখতে পাচ্ছ এটা, এই যে আমরা কি এটা S1 বের করলাম, তো S1টাকে এখানে না লোয়ার সাম বলা হয়। কী বলা হয় এটাকে, S1টাকে বলা হয় লোয়ার সাম। S1টাকে কী বলা হয়, S1টাকে বলা হয় এখানে কি লোয়ার সাম। ঠিক আছে, লোয়ার সাম, কারণ কি লোয়ার মানে শেষে যে আমরা লোয়ার পয়েন্টটা নিয়ে করলাম। ঠিক আছে, এবার আপার সাম, লোয়ার সাম মানে কি লোয়ার পয়েন্ট পর্যন্ত শেষ হয়ে গেল, এবার আপার সাম মানে কি তার উপরের যে পয়েন্টটা আছে, অর্থাৎ এই পয়েন্টটা দিয়ে করবো তার পরের পয়েন্টটা, দেখি কী হয়। আবার লোয়ার সাম তো এই জন্য মানে এটাকে বলা হয়, মনে রাখবার যে এটাকে বলা হয় লোয়ার সাম, এবং S2 আমরা বের করবো এখন। ঠিক আছে, তারপরটা দেখি, ওটাও একইভাবেই করবো, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, রেজাল্টটা আমাদের একই আসবে, সেটাই আমরা করবো এখন। ঠিক আছে, চলো এবার ঘটনা হচ্ছে, তো একই ছবি একই গ্রাফ, হ্যাঁ আলাদা কিছু নেই এখানে। ঠিক আছে, তো তোমাদের বইয়ের মতো করে দেওয়া আছে। হ্যাঁ আমি তবু তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর কি। দেখো তাহলে আমরা এর আগে যেটা করলাম যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, অর্থাৎ অপেক্ষা, ওই আমি ইন্টারভাল আর লিখতেছি না, হ্যাঁ ডাইরেক্ট করাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে এই যে ইয়াটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটা এভাবে যাচ্ছে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক, আমি কি বলছিলাম এ এবং বি যে ইয়াটা আছে আমাদের অন্তরালটা আছে এর মধ্যে, আমি ধরলাম এটা ইকুয়াল টু এ পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, আমি এখানে বি পয়েন্ট আমি এখানে ধরলাম। ঠিক আছে, এ কেস ইকুয়াল টু বি পয়েন্ট, আর বাকি পয়েন্টগুলো তো তোমরা আগে থেকেই জানো, বলে দিয়েছিলাম যে এটা আমি এটা হচ্ছে এ প্লাস এইচ। ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস এইচ, তারপরে এ প্লাস 2h, তাই তো এ প্লাস 3h, এ প্লাস 4h এভাবে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত, অর্থাৎ এখানে প্রত্যেকটার মধ্যে যে আমাদের অন্তরালের যে দৈর্ঘ্য, অর্থাৎ সাব ইন্টারভালের যে লেন্থ, এটা হচ্ছে এইচ। আমি আগে বলছিলাম সাব ইন্টারভালের লেন্থটা হচ্ছে এইচ। ঠিক আছে, তো এটা আমাদের এই এতগুলো ভাগে ভাগ করলাম। তো এখানে একই গল্প আমাদের না, এখানে একটা ব্যাপার আছে, আমরা তখন একটা এখান থেকে নেব না। হ্যাঁ, তখন আমরা কি বলছি, তখন আমি তোমাদের তখন এটা আমরা উপর থেকে নেব, উপরের যে ভ্যালুটা আছে, অর্থাৎ আমরা এই পয়েন্টটা না, আমরা এই পয়েন্টটা থেকে নেব। ঠিক আছে, আচ্ছা, তো তার জন্য এখানে আমি এটা বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে অবশ্যই বাড়াতে পারি, কোনো অসুবিধা নেই, আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি মাথাগুলোকে। ঠিক আছে, বাড়িয়ে দিচ্ছি। তো আমরা এখানে তখন এই পয়েন্টটা যেহেতু আমরা এই পয়েন্টটা নেব, তখন আমরা এই পয়েন্ট থেকে করবো। ঠিক আছে, তো তার জন্য আমরা এই পয়েন্ট থেকে করতেছি, যেহেতু আপার সাম নিচ্ছি, আগেটা তো লোয়ার সাম ছিল, তোমরা জানোই, বলে দিয়েছিলাম আমি, এবং ওটা বলাও আছে ওটা আপার সাম, এটা লোয়ার সাম। দেখো রেজাল্টটা একই আসবে। হ্যাঁ, মানে এইরকম করে যাবে আর কি। ঘটনাটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে এ পয়েন্ট,
এটা কি, তো এটা কি হবে, এটা এ পয়েন্ট হলে কি এটা একটা এ কমা কি এফ এ হবে আগে যেটা বললাম। তারপরটা কি আছে এ প্লাস এইচ পয়েন্ট, তাহলে এটা যদি এ প্লাস এইচ হয় তারপরে কী হবে এফ অফ এ প্লাস এইচ হবে। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর মানে এ প্লাস এইচ, এটা ওয়াই অক্ষ বরাবর এফ অফ এ প্লাস এইচ, ঠিক আছে। তারপরটা কী হবে এফ, তারপরে এ প্লাস 2h আছে, এটা যদি এ প্লাস 2h হয় এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে এটা কী হবে আমাদের এ প্লাস 2h, তাহলে এটা কি এফ অফ এ প্লাস 2h হবে, বুঝতে পারছি স্টুডেন্টস। তো এইভাবে যাবে, হ্যাঁ। এইখানেও গল্পটা একই, আমরা এখানে এই পয়েন্ট থেকে নেব আর এই পয়েন্টটিকে শেষ করবো, ঠিক আছে। তো এখানে রেজাল্টটা আমি এটাকে টোটালটাকে আমি যেহেতু টোটালটাকে ক্ষেত্রফলটা এস ধরেছে আগে বলছিলাম টোটালটাকে আমরা এস ধরছিলাম, এবং টোটাল যে ক্ষেত্রফলটা আছে ওটাকে আমরা কী মানে এস ধরি, মানে এটাকে আমরা S2 নিয়ে নিই, ঠিক আছে। S2 নিলে কী হবে, আমি তো আগেই বলছিলাম এখানে ওই যে লেন্থ ইন্টু মানে একই জিনিস, এখানে দৈর্ঘ্য এটা প্রস্থ এইসেই আছে, দৈর্ঘ্যটা এখানে চেঞ্জ হয়ে যাবে, দৈর্ঘ্যটা এখান থেকে শুরু হবে, অর্থাৎ এখানে কী হবে প্রস্থ ইন্টু দৈর্ঘ্য এফ অফ দৈর্ঘ্যটা হচ্ছে এই দৈর্ঘ্যটা নিতে হবে, আপারটা নিতে হবে। একটা আমি লোয়ারটা নিলাম, নিচেরটা নিয়েছিলাম, নিচের পয়েন্টটা নিয়ে করছিলাম, এখন আমি উপরের পয়েন্টটা দিয়ে করবো, ঠিক আছে। তাহলে এফ অফ কী হবে এ প্লাস এস। ক্লিয়ার স্টুডেন্টস, এভাবে করতে করতে যেতেই থাকবে আর কি, ঠিক আছে। তারপরটা হবে এফ অফ এ প্লাস 2h আসবে, তারপরে প্লাস, তাহলে এফ অফ এইচ ইন্টু কী আসবে মানে প্রস্থ ইন্টু এফ অফ কত আসবে 3h আসবে, তো প্লাস ডট 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 প্লাস কী আসবে, তারপরে লাস্টের যে পয়েন্টটা আমাদের কী আসবে এইচ ইন্টু, এখানে এখন আমাদের লাস্ট পয়েন্টটা হবে বি পয়েন্টে কী ছিল, বি পয়েন্টটা আমাদের যে ছিল লাস্টের কী ছিল আমাদের এ প্লাস এনএস, তাহলে এখানে কী আসবে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এনএস। কারণটা কি, কারণ এটা তো আমরা জানি যেটা হচ্ছে আমাদের যেহেতু এনএস পয়েন্ট, তাহলে এ প্লাস এনএস কমা কী আসবে আমাদের এ প্লাস এনএস কমা এফ অফ এ প্লাস এনএস, মানে এই পয়েন্টটা আর কি, ঠিক আছে। এই পয়েন্টটা এটা, আর এই পয়েন্টটা তো এটা, প্রত্যেকটা পয়েন্টগুলো বের করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের পেয়ে গেলাম, তো এটা সাম করলাম, এটাকে আমরা একইভাবে যোগ ফলের যে সুদ ফর্মুলা সেটা দিয়ে ভাঙাবো, ভাঙিয়ে এখানে আমরা একইভাবে আমরা এইচ কমন নেব, এইচ কমনলে কী পড়ে থাকে আমাদের এফ অফ এ প্লাস এইচ প্লাস কি এফ অফ কি এ প্লাস 2h প্লাস ডট 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 প্লাস ডট 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 প্লাস এখানে কি আসবে এফ অফ এ প্লাস এনএইচ, ঠিক আছে, বাই ক্লোজ। একই আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু সামেশন অফ এন ইকুয়াল টু কি 1 থেকে আমরা লিখতে পারি এটা এন পর্যন্ত, এফ অফ কী হবে এ প্লাস আর এইচ। এইখানে কিন্তু এসের যে ভ্যালুটা আছে দেখো, আমরা কিন্তু এসটা কিন্তু এখানে কিন্তু যেহেতু আমরা এই অপেক্ষকটা যে আছে এই অপেক্ষকটা উপরের পয়েন্টগুলো আমরা নিয়েছিলাম, অর্থাৎ সাদা অংশগুলো কিন্তু আমরা এখানে মানে নেওয়া হয়ে গেছে, বেশি নেওয়া হয়ে গেছে, তার জন্য কি আমরা টোটালটা এস ধরছিলাম। তাহলে এই যে ভ্যালুটা আসবে এটা কি এসের থেকে বড় আসবে, মানে এসের থেকে কি মানটা বেশি আসবে, ক্ষেত্রফলটা বেশি আসবে, এটা এস ধরছিলাম। এবার আমরা উপরের পয়েন্টগুলো নিয়েছিলাম, তার জন্য কি ক্ষেত্রফলটা একটু হলে বেশি হবে, তার জন্য গ্রেটার দেন এস, ঠিক আছে, বুঝতে পারছো স্টুডেন্টস। আচ্ছা, এবার যেখানে আর এখানে কি বললাম যে আর এর ভ্যালুটা কি 1 থেকে n পর্যন্ত, প্রথমে 1 বসাই, আর এর মানটা 1 বসলে কী আসবে প্রথম পদটা আসবে, তারপরে 2 বসে তারপরে পদটা আসবে, 1 বসলে কী আসবে আর এর মানটা 1 বসাও, তাহলে এফ অফ এ প্লাস এইচ আসবে, তারপর আর এর মানটা 2 বসাও এ প্লাস 2h আসবে, একইভাবে এ প্লাস এনএস পর্যন্ত আসবে, n পর্যন্ত নিলে, ঠিক আছে। তো এটা আমরা এভাবে করতে পারি, ঠিক আছে। এইবার একই গল্প যদি আমরা এবার এটাকে আমরা এন সংখ্যক অর্থাৎ অসীম পর্যন্ত যদি আমরা কী করি ইন্টারভ্যাল নেই, অসীম পর্যন্ত মানে এটাকে আমি এই যে আমরা অপেক্ষকটা যে নিলাম এখানে আমরা যোগফলটা যে করলাম অপেক্ষকটি, এখানে আমরা কী করছিলাম এ প্লাস অর্থাৎ আমরা এখানে এন সংখ্যক ভাগ করছিলাম। এবার যদি এন এর মান যদি অসীম হয় ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ মানে একটা অসংখ্য ভাগ করলাম যার কোনো শেষ নেই, মানে একদম ইনফিনিটিভ, ঠিক আছে, তখন কী হবে এনটা যখন ইনফিনিটিভের দিকে যাবে তখন কি এই ইন্টারভ্যালটা কি জিরোর দিকে যাওয়া শুরু করবে। এখানে একই গল্প, তাহলে এখানে আমরা S2টা কী হবে আমাদের, অর্থাৎ লিমিট অফ যখন এনের ভ্যালুটা যখন ইনফিনিটিভের দিকে যাবে, যখন এনের ভ্যালুটা যখন ইনফিনিটিভের দিকে নেওয়া হবে তখন S2 এর ভ্যালুটা কী হবে আমাদের, অবশ্যই এটা কি খুবই চেপে যাবে, জিনিসগুলো চেপে গেলে কী হবে আলটিমেটলি আমাদের কি এটা এই দৈর্ঘ্যগুলো আমাদের বাদ যাবে, এগুলো নেগলেক্ট হয়ে যাবে, মানে এই যেগুলো উপরে যেগুলো বাদ দিয়ে নেওয়া হয়েছিল এগুলো কি নেগলেক্ট হয়ে যাবে। তার ফলে আমাদের কী হবে লিমিট অফ S2 ইকুয়াল টু এস, অর্থাৎ আলটিমেটলি যেটা এস ধরছিলাম ওই এসটাই পাবো আমরা, এসটাই পাচ্ছি, এসটাই আমরা পেলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি লিমিট অফ এস টেন টু 0 S2 ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, অর্থাৎ S2 ইকুয়াল টু এস, তাই তো এটাই আমরা লিখলাম, বুঝতে পারছো। অর্থাৎ যদি আমরা n টেন্স টু ইনফিনিটিভ নেই তখন কী হবে S টেন টু 0 হবে, সোজা জিনিস তো, যখন এনটা যদি আমরা ইনফিনিটিভের দিকে আমরা ভ্যালু নেই
এন টেন্স টু ইনফিনিটিভ নেওয়া মানে কি এস টেন্স টু জিরো হবে, বুঝতে পারছো? মানে এনটা যদি ইনফিনিটিভ হয় তার মানে কি এন যদি ইনফিনিটিভ নেই তাহলে এসটি তো জিরোই হবে আলটিমেটলি। তাহলে এটা কি এসটি কি চেপে যাবে না, জিরোর দিকে চাপবে। এটা যত ইনফিনিটিভ ভাগ করা হবে তত কি এটা চেপে যাবে। আমি এসটি কি জিরোর কাছাকাছি আসবে এসি ভ্যালুটা, মানে একদম ছোটো ছোটো দৈর্ঘ্য, মানে একদম জিরোর কাছাকাছি, কিন্তু জিরো নয়, ঠিক আছে? এটা আমি আগেও বললাম। তাহলে আমরা এটাই পেলাম। তাহলে এখানে আমরা এস টু ভ্যালু বসাই, তাহলে এস ইকুয়াল টু কি আসবে আমাদের লিমিট অফ, তো এখানে আমাদের এস টুর ভ্যালুটা কী আছে আমাদের, এটা আছে এস টেন টু জিরো এইচ ইন্টু সামেশন অফ আর এর ভ্যালুটা 1 থেকে এন পর্যন্ত এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে এন এস ইকুয়াল টু কি, যেখানে আমাদের বি ইকুয়াল টু কি এন এস এ প্লাস এন এস। তাহলে এন এস ইকুয়াল টু কী হবে আমাদের, অবভিয়াসলি বি মাইনাস এ। তাহলে এস ইকুয়াল টু কী হবে আমাদের বি মাইনাস এ বাই কত এন, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই। অর্থাৎ এস ইকুয়াল টু কী আসবে আমাদের, এস ইকুয়াল টু লিমিট অফ এস টেন টু জিরো, এস এর ভ্যালুটা কত আসবে আমাদের বি মাইনাস এ বাই এন, ঠিক আছে? আর তারপরে কি আসবে আমাদের সামেশন অফ, ব্যাখ্যা দিলাম, সামেশন অফ এফ অফ আর এর মানটা কি 1 থেকে এন পর্যন্ত নিলাম, নেওয়া হয়েছে এখানে যেহেতু, তো তার জন্য কি আসবে এখানে আমাদের এ প্লাস আর এর ভ্যালুটা কত আছে আমাদের, আর এর ভ্যালু তো নেই, তাই এসি মানটা বসিয়ে দিই এখানে। এসি মানটা বসলে কি আসবে আমাদের আর ইন্টু বি মাইনাস এ বাই কত আসবে আমাদের বি মাইনাস এ বাই এন, এই যে হচ্ছে আমাদের একটা রেজাল্ট, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এস টুটা বের করলাম, হ্যাঁ এস টুটা, মানে এস টুটাও এস এর সমান হয়, কেসটা বুঝতে পারছো? মানে আমরা আগে যে এস নিয়েছিলাম এটা এস ধরে নিয়েছিলাম, আগের অপেক্ষকটা আমরা সেম করছিলাম, আমরা ওটাকে এস ধরে নিয়েছিলাম, ঠিক আছে? তো এটাতে যখন আমরা এস ধরছিলাম এই ফাংশনটাকে, এটা এস ধরা মানে কি, এটা আমরা এস ধরছিলাম, তো বেশি কম 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 করে নিয়েও আমরা কী করছিলাম, এটা আলটিমেটলি এস ধরে আলটিমেটলি যেটা দেখলাম আমরা, এটা কি এস এর সমান হয়ে যাচ্ছে, যোগফলটা টোটাল ক্ষেত্রফলটা মানে এস এর সমান হয়ে যাচ্ছে। আর এইগুলো কি এই সাদা অংশগুলো কি বাদ হয়ে যাচ্ছে, মানে এগুলো নেগলেক্ট করা হয়ে যাচ্ছে। একইভাবে এটা তো একই জিনিস করলাম, এটাতে আমরা কী হলো আমাদের এটা বাদ হয়ে গেলো, অর্থাৎ ওখানেও এস ইকুয়াল টু মানে একই ভ্যালু আসবে, ওটাও এজ আসলো, এটা তো এজ আসলো, আমাদের ভ্যালুটা একই দিচ্ছে। আমরা যেভাবে অঙ্কটা করব না কেন, যখন যেটা প্রয়োজন পড়বো তখন আমরা সেই সাম দিয়ে অঙ্কটা করব, ঠিক আছে? তো এটাকে আমরা বলবো হচ্ছে এই যে ফর্মুলাটা, এটাকে বলা হবে, এটাকে বলা আপার সাম, হ্যাঁ আগেরটাকে বলা হয় লোয়ার সাম এস ওয়ান, এটাকে বলবো আমরা এস টুটাকে বলবো না আপার সাম। এটা এস টু ছিল আমাদের এস টু, তো এস টুটাকে আমরা বলবো কি এটাকে বলবো না আপার সাম, ঠিক আছে? এস টুটাকে কী বলবো না আপার সাম, ঠিক আছে স্টুডেন্টস? তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আপার সাম লোয়ার সাম ফর্মুলাটা আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন ঘটনা হচ্ছে যে মোটামুটিভাবে সবাই মানে আপার সাম লোয়ার সামটা তো আমাদের হয়ে গেল। আচ্ছা, এর আগে আমি তোমাদের বলেছিলাম যে ওই আপার সাম লোয়ার সাম ব্যাপারটা যদি জানা হয়ে থাকে, তো এখানে আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য দিতে হবে। যেহেতু প্রথমে যে বলছিলাম যে এটাকে আমাদের যোগফল অপেক্ষকটা আমরা যোগফল করলাম, তো আলটিমেটলি এটা সমাকলন, তো তাহলে দুইটা রেজাল্ট একই আসতেছে, তাহলে আলটিমেটলি আমরা যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এস অপেক্ষকটা ধরছিলাম, তো আমরা লিখতে পারি আমরা কি এ থেকে বি এর মধ্যে বের করছিলাম প্রথমে, আর যে প্রথমে যেটা বের করলাম না এ থেকে বি এর মধ্যে, মনে আছে যে এ থেকে বি এর মধ্যে ইন্টারভেলটা ছিল, তাহলে আমরা এটাকে লিখতে পারি ফাইনালি, কি লিখতে পারি আমরা ফাইনালি, আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন এ থেকে বি এর মধ্যে লিখতে পারি, তাই তো? এফ এক্স অপেক্ষকটা ডিএক্স এর সাপেক্ষে, যদি এক্স অক্ষ বরাবর আমরা নিচি, এক্স অক্ষ বরাবর কি ছোটো ছোটো অংশ বিভক্ত করছিলাম, তার জন্য ডিএক্স ধরা হবে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি যে ফাংশন অফ এ মানে ইন্টিগ্রেশন এ বি, তাই তো এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এটা, অর্থাৎ লিমিট অফ লিখতে পারি এইচ টেন টু জিরো, তাই তো? এখানে কী ছিল আমাদের এইচ ছিল, বা এটা লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এইচ ইন্টু সামেশন অফ কী লিখতে পারি আমরা, সামেশন অফ লিখতে পারি আমরা এখানে যেটা আমাদের ছিল এখানে যে রেজাল্ট আসছে, আর এই ভ্যালুটা 1 থেকে এন পর্যন্ত এফ অফ এ প্লাস আর এস, এটা একটা ভ্যালু ছিল। আরটা কী ছিল, এটা ইকুয়াল টু ছিল লিমিট অফ এইচ টেন টু জিরো, তো এখানে আমাদের এইচই ছিল আলটিমেটলি, তাই তো? তো এইচই ছিল, তো সামেশন অফ কী ছিল, আর এই ভ্যালুটা 1 থেকে না, আর এই ভ্যালুটা কি 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত ছিল, তো এফ অফ এ প্লাস কি আর এস ছিল, তাতে এটাও একই জিনিস, এই দুটো কি, তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা এটার ইন্টিগ্রেশন করলাম এ থেকে বির মধ্যে যোগফল রূপে যোগফল সীমার রূপে সমাকল নির্ণয় করলাম, তাহলে এটা সমান সমান এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আবার এটা সমান সমান এটা লিখতে পারি। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তো এবার কোনো কারণে যদি এটা যদি 0 হয়, বিটা যদি 1 হয় বিশেষ কারণে,
হতেই তো পারে না, তখন কি হবে? কোনো কারণে যদি এটা যদি 1 হয় এবং বিটা যদি আমাদের 0 হয়, তাহলে না সরি এটা যদি 0 হয়, তাহলে এবার যদি a ইকুয়াল টু 0 হয় আর b ইকুয়াল টু 1 না হয়, তাহলে আমাদের ns-টা কী আসবে? ns ইকুয়াল টু কী জানি আমরা? b মাইনাস a। তাহলে এখানে কী হবে? ns ইকুয়াল টু কী আসবে আমাদের? b মানে কি 1 মানে 0, অর্থাৎ ns ইকুয়াল টু কি 1 হবে। এখানে তাহলে ইন্টিগ্রেশন কী হবে? ইন্টিগ্রেশন 0 to 1 f of x dx। তাহলে এখানে আমরা 1টা যদি বসিয়ে দিই এখানে, তাহলে আমাদের 1টা বসালে কী হবে? তাহলে আমাদের 1টা বসালে কী হবে চলো দেখি। তো যদি আমরা এখানে 1টা বসাই, তো এখানে কী হবে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে মানটা বসাই দিই তাহলে। এখানে তাহলে আমাদের এই যে 0 to 1, তাহলে এখানে কোনো রিপ্লেস যাবে না, জাস্ট এর জায়গায় 0 হবে আর বির জায়গায় 1 হবে, ঠিক আছে। যখন লিখতে পারো তখন কী হবে এখানে আমাদের? তখন আমাদের হবে লিমিট অফ কিসে আমাদের s টেন টু 0, তাই তো s টেন টু 0, এবং এটা কী আছে আমাদের এইচ সামেশন অফ আর এবার 1 থেকে প্রথমটার ক্ষেত্রে আর কি n পর্যন্ত। এর মানটা 0 বসাবো প্রথমে, তাহলে 0 বসাই দিই এফ অফ 0 প্লাস এ আর এস মানে কি? তাহলে আর এসই হবে, তাই তো আর এসই হবে, যেখানে কি এন এস ইকুয়াল টু কত? এন এস ইকুয়াল টু 1 আসলো আমাদের। তাহলে এখানে আমাদের এইচের জায়গাটা আমরা লিখতে পারি 1/n লিখতে পারি, তাই তো লেখা যায়, কোনো অসুবিধা নেই। অর্থাৎ লিমিট অফ কি লিখতে পারি? লিমিট অফ s টেন টু 0, ঠিক আছে। তো 1/n সামেশন অফ আর ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত এফ অফ আর ইন্টু 1/n মানে r/এসি মানটা 1/n বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা এইভাবে লেখা যায়। এটা একটা আমাদের যোগফলের সীমারূপের প্রথম মানে এটা আপার সামের যে ফর্মুলাটা আছে, আপার সামের ফর্মুলাটা, হ্যাঁ লোয়ার সামের ফর্মুলাটা কি একই জিনিস। এখানে যদি লোয়ার সামটা করি, এটা আপার সামের ক্ষেত্রে, ঠিক আছে। আপার সামটাকে আমরা ইন্টিগ্রেশন আকারে লিখলাম, ঠিক আছে। এবার লোয়ার সামটাকে করি, তাহলে লোয়ার সামটাকে রেজাল্ট আলটিমেটলি একই আসবে। হ্যাঁ তুমি যেটাই যোগ করি না কোনো, আপার সামের ক্ষেত্রে আমাদের কী ছিল? আপার সামের ক্ষেত্রে আমরা লোয়ার সামের ক্ষেত্রে নিচের থেকে নিয়েছিলাম, আপার সামের ক্ষেত্রে আমরা একদম উপর থেকে নিয়েছিলাম, ঠিক আছে। এটাই ব্যাপার। আচ্ছা তাহলে লোয়ার সামের ক্ষেত্রে কী হবে? একই জিনিস, 0 থেকে 1 fx dx। তাহলে আমাদের 0 এর ভ্যালুটা 0 আর বি এর ভ্যালুটা 1, তাহলে একই গল্প। লিমিট অফ কত আসবে আমাদের? s টেন্স টু 0, শুধু সামেশনের লিমিটটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে আর এর ভ্যালুটা 0 থেকে n-1 ছিল, তাই তো। তাহলে এফ অফ কী হবে? একই জিনিস, এ প্লাস আর এর ছিল, তাহলে এর ভ্যালুটা 0, তাহলে আর এসই হবে, তাই তো। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে লিমিট অফ, যেখানে n ইজ ইকুয়াল টু কি 1 মানে 0 মানে 1, তাই তো। তাহলে এখানে a ইজ ইকুয়াল টু কী আসবে? n ইকুয়াল টু কী আসবে? 1/h, বা a ইজ ইকুয়াল টু কী লেখা যায়? 1/n। এটা h এর জায়গায় 1/n লিখে দিলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো 1/n সামেশন অফ আর 0 থেকে n-1 এফ অফ r/n, এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। এবার অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে যে এটা অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়, ঠিক আছে। অঙ্কগুলো করলে তোমাদের ভালোভাবে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো একটা অঙ্ক তোমাদের উদাহরণ দিয়ে করিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা জিনিসটা। স্টুডেন্ট একটা জিনিস তোমাদের বলি, এখানে যদি আমরা n ইজ ইকুয়াল টু 1 হয়, আচ্ছা তাহলে এস এর ভ্যালুটা কি 1/n, এস এর 1/n। তাহলে যখন h টেন্স টু 0 হবে, যখন h টেন্স টু 0 হবে, তখন কিন্তু n টেন্স টু কিন্তু ইনফিনিটি হবে। কারণ দেখো এখানে 0 পুট করো, n এর ভ্যালুটা তোমার সরি এস এর ভ্যালুটা, তাহলে আমরা লিখতে পারি কি n ইজ ইকুয়াল টু 1 না, তাহলে h ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? n ইকুয়াল টু কী লিখতে পারি? 1/s। তাহলে h এর ভ্যালুটা যখন 0-র দিকে যাবে, তখন কি n এর ভ্যালুটা কি ইনফিনিটির দিকে যাবে। এস এর ভ্যালুটা 0 বসে, এখানে দেখো ইনফিনিটি চলে আসবে n এর ভ্যালুটা। তাহলে আমরা এটাকে n টেন্স টু ইনফিনিটিভ লিখতে পারি, আবার লেখা যায় তো n টেন্স টু ইনফিনিটিভ লিখতে পারি, n টেন্স টু, ঠিক আছে। এটা কোনো ফ্যাক্টর না, এটা অঙ্ক করার সময় তোমরা বুঝে যাবে, ঠিক আছে। চলো তাহলে আমরা একটা অঙ্ক করি, তাহলে অঙ্কটা তুলে নিই। অর্থাৎ এটা অঙ্ক তো করাবো, তার আগে বলি যে এটা না, যদি কোনো ফাংশন আমরা এইভাবে যদি মানে কোনো সামেশন অর্থাৎ কোনো যদি যোগফলের সীমারূপ সমাকলন আমরা করি, তো কোনো যদি আমাদের মানে কোনো যদি আমাদের সাম এরকম আকারে আসে, সেটাকে আমরা ডাইরেক্টলি ইন্টিগ্রেশন দিয়ে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 fx dx দিয়ে করবো, ঠিক আছে অঙ্কগুলো। এটা তাহলে বুঝতে পারছো? চলো তাহলে এটা এক্সাম্পলটা দিচ্ছি, এই অঙ্কটা তোমাদের এক্সারসাইজে আছে, ঠিক আছে। এটা এক্সারসাইজে আছে তোমাদের বইয়ে, ঠিক আছে, এসএনডিতে। এটা কি যে অঙ্কটা দেখো, অঙ্কটা এইভাবে আছে, ঠিক আছে। তো এটাকে আমরা ওই সামেশন আকারে প্রথমে আমরা কী করবো? যোগফলের সীমারূপ এটাকে বানিয়ে নেবো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে লিমিট অফ n টেন্স টু ইনফিনিটিভ ব্র্যাকেট 1/n+1 প্লাস 1/n+2 প্লাস 1/n+3 প্লাস ডট 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 প্লাস 1/n
এখানে 2n ছিল, আমি n+n করে দিয়েছি। হ্যাঁ, এবার দেখো কী করবা, আমাদের তো ওই আকারে বানাতে হবে, কোন আকারে, এই আকারে বানাতে হবে, ঠিক আছে, আলটিমেট কেসটাকে। তো এইখানে আমাদের কি এই জানতে হবে, এখানে এই আছে, এই জানতে হবে। তার জন্য দেখো কী করবো, আমি টেকনিকটা খাটাবো। এখানে প্রথম কাজ যেটা আমাদের, লিমিট অফ s n টেন টু ইনফিনিটি আছে লিখলাম। এখান থেকে আমি একটা 1/n কমন নিলাম। কেন কমন নিলাম সেটা তুমি পরে বুঝতে পারবা। তাহলে আমি এখান থেকে একটা 1/n কমন নিতে পারি। 1/n আমি কমন নিলাম, নিয়ে কী লিখতে পারি, আমরা নিজে লিখতে পারি 1/1 + 1/n। এখান থেকে যদি আমি n কমন নিই তাহলে কী পড়ে থাকবে আমাদের এখানে, 1 + 1/n পড়ে থাকবে। এটা লিখলাম। এনটা তুমি যে ভিতরে ঢুকে দাও, আগের জায়গাটায় চলে আসবে, ঠিক আছে। একইভাবে তারপরটাও করবো, তাহলে একইভাবে তারপরে রেজাল্ট একই আসবে। 1/কি, এখানে 1 আসবে, 1 + 2/n, 1 + 2/n প্লাস ডট 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 প্লাস কী আসবে আমাদের, 1/কি আসবে, এখানে 1 + n/n আসবে, তাই তো, ব্র্যাকেট ক্লোজ। এইবার দেখো এখানে কি আছে, এই জায়গাটায় কি করা যায়, লিমিট অফ, আমি n টেন্স টু ইনফিনিটি তো ইনফিনিটিভে লিখলাম, ঠিক আছে। এখানে 1/n 1/n লিখলাম। এখানে আমি সামেশন দিতে পারি, সামেশন দিয়ে দেখো এখানে ভ্যারিয়েবল কী আছে, এখানে চেঞ্জ কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে দেখো 1 2, তারপরটা 3 আসবে, তারপরটা 4 আসবে, এই ফর্মেই থাকবে 1 2 3 4, মানে কি এখানে 1 + 3/n হইতো, তাই তো। তাই আমাদের ভেরিয়েবল এটা, তাহলে আর মানে কি ভেরিয়েবলটা, তাহলে আর এর মানটা কত হবে, এখানে 1 আছে, 1, আর আর এর মানটা 1, এটা সর্বোচ্চ কত আছে আর এর ভ্যালুটা, 1 থেকে n পর্যন্ত, লাস্ট ভ্যালুটা কত, n আছে, তাহলে 1 থেকে n পর্যন্ত লিখলাম। আমাদের তো আকারে বানাতে হবে না, 1 থেকে n পর্যন্ত লিখলাম। এর ফাংশনটা কী আছে আমাদের, ফাংশনটা আছে 1/1 + ইনের জায়গায় কত হবে আমাদের, তাহলে আর এর জায়গায় কত হবে আমাদের, এখানে আরটাই কিনে হবে, আর এর জায়গাটা তো ভ্যালু বসাতে হবে, r/n। এবার দেখো এটাকে আমরা এইভাবে লিখলাম, এই ফর্মটাকে এইভাবে লিখলাম। আর এর ভ্যালুটা 1 বসাও, প্রথম পদটা পাবে, আর এর ভ্যালুটা তুমি 2 বসাও, তারপরে পদটা পাবে, এইভাবে আর এর ভ্যালুটা n বসাও, লাস্টের পদটা পাবে, ঠিক আছে, এইভাবে করতে করতে। তো এটাকে আমরা এইভাবে লিখলাম। এইবার যেহেতু এটা এই ফর্মে চলে আসে, তার মানে আমরা লিখতে পারি n = 1, আমরা জানি। আমরা লিখতে পারি যেখানে কী আছে, যেখানে কী হবে, n = কত, 1, তাই তো। 1 মানে কি, 1 মানে 0, মানে আপার লোয়ার লিমিটে 0, আপার লিমিটে 1 আছে, তাহলে n = 1 দিয়ে করতেছি। তাহলে এখানে n টেন্স টু যদি ইনফিনিটিভ হয়, তাই তো, তো n টেন্স টু যদি ইনফিনিটিভ হয় তাহলে h টেন্স টু কী হবে, তাই আমরা এখান থেকে লিখতে পারি না যে h = কী লিখতে পারি, 1/n লিখতে পারি। তাহলে n টেন্স টু ইনফিনিটিভ হলে কী হবে, এখানে ইনফিনিটিভ বসালে কী হবে, 1/0 মানে 0 হবে। তাহলে যখন n টেন্স টু ইনফিনিটিভ হবে তখন কী হবে, h টেন্স টু 0 হবে তখন, ঠিক আছে। তখন h টেন্স টু কী হবে আমাদের, 0 হবে। যখন n টেন্স টু ইনফিনিটিভ হবে তখন h টেন্স টু 0 হবে। তাহলে যখন h টেন্স টু 0 দিকে যাবে তখন এই ভ্যালুগুলো সবগুলোই কী হবে আমাদের, n এর ভ্যালুগুলো সবগুলো h এ রিপ্লেস করে দিতে হবে। ক্লিয়ার স্টুডেন্টস? আর চলো তাহলে লিখি, তাহলে লিমিট অফ কী লিখতে পারি আমরা, তাহলে আমাদের nটা যখন ইনফিনিটিভ হবে তখন h ঠিক 0 হবে, তাহলে h টেন্স টু 0 হয়ে গেল। 1/n মানে কি, 1/n মানে h লিখলাম, তারপরে সামেশন দিলাম, আর এই ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত লিখলাম। 1/1 প্লাস আর তো আছেই, এখানে 1/n ছিল, এটা তো 1/n, হ্যাঁ এইচের মতো দেখা যাচ্ছে, এটা 1/n। এই 1/n এর জায়গায় কী লিখবো, এস লিখবো, বাস আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা এই ফাংশনটাকে আমরা কীভাবে লিখতে পারবো, যেহেতু আর এস চলে আসছে, আর এসের জায়গাটা এক্স দিয়ে রিপ্লেস হবে। দেখো বলছি এখানে কেন, আমাদের এখানে আর এস ছিল, বা r/n, তাই তো। আর এস মানে কি, এখানে এক্স, আর এসের জায়গাটা এক্স দিয়ে রিপ্লেস হবে, ঠিক আছে, কথা বুঝতে পারছো। তাহলে আর লিমিটটা কী হবে, 0 থেকে 1, আমি তো আগেই বললাম যেখানে n = 1, এখানে তখন আমরা এটাকে লিখতে পারি সমাকলন, মানে এটাকে এইভাবে লেখা যায়, এই ফাংশনটাকে এইভাবে লেখা যায়, যদি এরকম আকার চলে আসে সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো, যেখানে আর এসির জায়গাটা এক্স দিয়ে রিপ্লেস হয়ে যাবে, আর লিমিটটা 0 থেকে 1 হবে, ঠিক আছে, সিম্পল হিসাব। চলো তাহলে 0 থেকে 1 লিখলাম, ক্লিয়ার। লিমিটটা কি, 0 থেকে 1, আপার লিমিটটা লোয়ার লিমিটটা, তো এফ/এক্সের জায়গা তো দেখতে পাচ্ছ এখানে 1/1 + x হবে, এখানে আর এসের জায়গায় x হবে, বাস dx। এটা আমি তাহলে সমাকলন করি, এটা তো কি লগ আসবে, তাই তো। এটা মানে কি, লগ অফ কত, 1 + x, আবার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিই, এখানে 1, এখানে 0, বুঝতে পারছো। তাহলে 1 0 বসলে কত আসবে আমাদের, তোমরা জানোই, তাই এটা কত, log 2 আসবে, মাইনাস কত, log 1 আসবে, log 1 মানে তো 0, log 2 অ্যান্সার। ক্লিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অঙ্কগুলোকে এইভাবে তোমাদের করতে হবে। এইভাবে তোমরা এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে সবগুলো ট্রাই করো। আমি তো তোমাদের এটা লোয়ার সাম, এটা তো এটা আপার সাম দিয়ে করলাম, এটা আপার সামের অঙ্ক। আপার সামটা যে আপার সাম মনে আছে, যেটা S2 পরে যে অঙ্কটা আপার সাম দিয়ে করলাম, এটাকে বলবো আপার সাম। এটা আপার সামের ফর্মুলাটা দিয়ে করলাম।
এটা আপার সামের ফর্মুলা দিয়ে করলাম, লোয়ার সামের ফর্মুলা দিয়েও অঙ্ক আছে। দেখো রেজাল্টটা একই আসবে, তুমি আপার সাম দিয়ে করো লোয়ার সাম দিয়ে করো, রেজাল্টটা একই আসবে। কিন্তু আপার সাম কখন হবে, লোয়ার সাম কখন হবে, সেটা তুমি অঙ্কটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। আপার সামের ক্ষেত্রে কি হয়, 1 থেকে n পর্যন্ত আমাদের কি লিমিটটা যায়, আর আপার সামের ক্ষেত্রে আর লোয়ার সামের ক্ষেত্রে কী হয়, এটা 0 থেকে n-1 পর্যন্ত যাবে, ঠিক আছে। এটা অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে। উদাহরণগুলো সবগুলোই করো, সবগুলো সোজা সোজা উদাহরণ আছে, খুব সুন্দর অঙ্ক, প্র্যাকটিস করো বাড়িতে। আর আমি আরও কিছু প্রবলেমের পরবর্তী সময় তোমাদের এখানে করে দেখাবো, সবগুলো এক্সারসাইজের প্রবলেম করে দেখাবো, এবং সাথে সাথে কিছু পারলে উদাহরণও করে দেখাবো। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা পরীক্ষা থাকবে 100% শিওর। 7টা না 8টা অঙ্ক আছে, একটা পরীক্ষায় আসার চান্স আছে তোমাদের, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। 7টা 8টা না, মোটে মনে হয় 13টা কি 14টা অঙ্ক আছে উদাহরণ সহ। এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তো স্টুডেন্ট ক্লাস আজকে এতটুকুই থাক, আশা করি তোমার সবাই বুঝতে পারছো। একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে ক্লাসটা করলাম, হ্যাঁ। তো যাই হোক, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কোভিডের মধ্যে ঘরে বাইরে বেশি বেরো না দরকার ছাড়া। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে ভালোভাবে, এবং হাতে স্যানিটাইজার নিয়ে যাবে। তো অবশ্যই নিজের খেয়াল রাখবে, এবং নিজের খেয়াল রাখো, এবং সাথে সাথে পরিবারের খেয়াল রাখো। টেক কেয়ার, ওকে, টাটা, বাই বাই। আর অবশ্যই ভালো ভিডিওগুলো দেখো, ঠিক আছে। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে, হ্যাঁ। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বা যদি সমস্যা হয় আমাদের মেল একটা আছে, মেল আইডি, সেটা হচ্ছে মেল আইডি হচ্ছে বর্মন-শুভঙ্কর 95@gmail.com। সেটা তোমরা মেল করতে পারো, সমস্যাগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি, ঠিক আছে।